বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ আমি শেয়ার করব সজনা রেসিপি। এখানে আমি খুব সুন্দরভাবে সজনাটাকে পরিষ্কার করে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ। এখন আমি দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া পেস্ট। এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। খুব কম মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি। তারপরে পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। সামান্য পরিমাণ শুকনা মরিচের পেস্ট দিয়ে দিয়েছি। সবশেষে আমি দিয়ে দিব সরিষা পেস্ট। আর এই রান্নাটা সরিষা পেস্ট দিয়েই রান্না করতে হবে। সরিষা পেস্ট আমি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা পেস্ট দিয়ে দিয়েছি। আর এখন আমি 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপরে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গিয়েছে। এখন আমি অল্প করে একটু পানি দিয়ে তারপরে চুলায় বসিয়ে দিব। আর মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দিয়েছি। তারপরে এখন আমি পানিটা দিয়ে চুলায় বসিয়ে দিব আর ঢাকনাটা দিয়ে রান্নাটা করে নিব। এখন বলক এসে গিয়েছে। নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করব। আর যখনই ঝোলটা একদমই শুকিয়ে যাবে তখন আমি নামিয়ে নিব। এখন অলরেডি রান্নাটা হয়ে গিয়েছে। আর একটু ঝোলটা শুকালে আমি চুলাটাকে অফ করে নামিয়ে নেব। এখন আমি চুলাটাকে অফ করে দিব। আর খুবই সুন্দর হয়েছে রান্নাটা। এভাবে করে সরিষা পেস্ট দিয়ে সজনা চচ্চড়ি করলে এমনিতেও খেতে ভালো লাগে, আবার ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে। আর সজনা খুব স্বাস্থ্যসম্মত, আমরা সবাই জানি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।